আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আরো থাকছে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের সংঘর্ষ, বহিরাগত কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে ডিসি মাসুদ আলম। এরপরে থাকছে পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না ইসি আনারুল। সর্বশেষে থাকছে দ্রুত অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ আমির খসরু। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে তার জন্য গঠিত চিকিৎসা বোর্ড। তাকে লন্ডন নেওয়ার কথা থাকলেও আপাতত হচ্ছে না, আসছে না অ্যাম্বুলেন্স। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়াকে এই অবস্থায় নিয়ে বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার গঠিত মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা। মূল সমস্যা, একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন আছে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড। ঢাকা কলেজ আইডিয়াল কলেজের সংঘর্ষ, বহিরাগত কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে ডিসি মাসুদ আলম। কি কারণে সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়েছিল তা এখনো স্পষ্ট বলে জানিয়েছেন। তবে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায়। এমন অভিযোগের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার 9 ডিসেম্বর দুপুরে সংঘর্ষের সূত্রপাত নিয়ে তিনি বলেন, বাসে হামলার প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়। তখনই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেয়। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাইরে নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। ঘটনার পেছনে কোনো বহিরাগত বা নির্দিষ্ট কোনো চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ডিসি মাসুদ আলম। পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না ইসি আনোয়ারুল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য যে কোনো পদ থেকে কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারের উপদেষ্টা বা অন্য যে কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে ভোট প্রচারেও অংশ নিতে পারবেন না। মঙ্গলবার 9 ডিসেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। দ্রুত অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ আমির খসরু। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে প্রত্যাশা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার 9 ডিসেম্বর বিকেল 4টায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আমির খসরু। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।